আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা যে বাংলাদেশের 16টা কোম্পানি যেগুলো মোটামুটি শেয়ার বাজারে আছে, এটা নিয়ে ব্লুমবার্গ একটা বিশ্বের ইন্টারন্যাশনাল রেকগনাইজ একটা ফাইন্যান্সিয়াল সংস্থা, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ নিয়ে তারা আর্থিক বিবরণী, শেয়ার বাজার, বন্ড, ফরেক্স ট্রেডিং, কমোডিটি, ফাইন্যান্সিয়াল রিপোর্ট তারা প্রকাশ করে। তো ওইখানে তারা বিভিন্ন প্রকার ভাবে বিভিন্ন দেশের শেয়ারগুলোকে তারা বিশ্লেষণ করে, কোম্পানিটা বিশ্লেষণ করে তারা রিপোর্ট তৈরি করে। ওই রিপোর্টে যদি আমরা দেখি, রিপোর্টটাতে আমরা যে 2023 সালে যে রিপোর্টে 7টা মাত্র প্রতিষ্ঠান ছিল, সেখানে 2024 সালে 7 থেকে 10টা হয়েছে, আর 2025 সালে 16টার মতো কোম্পানি হয়েছে। তো আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে আসলে ওই কোম্পানিগুলা মধ্যে কোন কোন কোম্পানিগুলো আছে, আর এই কোম্পানিগুলার শেয়ার কেনার মতো উপযুক্ত কিনা, মানে শেয়ার আমরা এগুলা কিনতে পারবো কিনা। তো এখানে তারা ইএসজি এই একটা ফর্মুলা তারা ব্যবহার করে। এখন এই ইএসজি এমন কোনো জিনিস না আসলে। একটা কোম্পানি যখন ব্যবসা করে, সে পরিবেশের সাথে কেমন আচরণ করতেছে, মানে তার ব্যবসার দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে কিনা, পরিবেশে সে কিছু অবদান রাখতেছে কিনা ভালো করার জন্য, এটা ছাড়া সে কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতেছে কিনা, আর তার কর্পোরেট গভর্নেন্সটা কেমন। তো বলতে পারি যে আমরা ইএসজি বলতে পারেন যে সমাজে ওভারঅল একটা ভালো মানুষ যাচাই করার যে পদ্ধতি, দেশে ওই কোম্পানিটা তার ইন্টারনাল, এক্সটার্নাল, পরিবেশে, সমাজে কি প্রভাব ফেলতেছে সেটাই বিশ্লেষণটা করে। তো আমরা ব্লুমবার্গের রিপোর্টে যদি দেখি যে টোটাল তারা 16টার মতো কোম্পানি দিয়েছে। তো এখানে তারা নাম্বারিং করে দিয়েছে। তো এর মধ্যে যদি আমরা দেখি, 1 নম্বরে আছে লিন্ডে বাংলাদেশ। তো এটা মূলত আমরা যদি বলি গ্যাস রিলেটেড বিভিন্ন প্রকার তরল গ্যাসের ব্যবসাপাতি করে। এতটুকু জেনে রাখেন, একটু পরে আমরা শেয়ার বাজারে দেখতেছি এর শেয়ারের দাম। আপাতত এই শেয়ারে বিনিয়োগ করার মতো যোগ্য না, ওয়েট করতে হবে। এরপরে রেকিট বেনকিঞ্জার, বাংলাদেশের শেয়ার বাজারের যদি আমরা বলতে পারি সবচেয়ে হট ব্লু চিপ একটা কোম্পানি। তো মোটামুটি এখন দামটা একটু কমের দিকে, চাইলে আপনারা নিতে পারেন। এরপরে সিঙ্গার বাংলাদেশ, যদিও সিঙ্গারের শেয়ারে বিনিয়োগ করার মতো যোগ্য আপাতত না। এরপরে যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে হেডেলবার্টস ম্যাটেরিয়ালস, এরপরে ব্রাক ব্যাংকটা আছে, সিটি ব্যাংক আছে, আইডিএলএস ফাইন্যান্স আছে, রবি আছে, বিএসআরাম আছে, গ্রামীণ ফোন আছে, বিএটি ব্যাট বাংলাদেশ আছে, মেরিকো আছে, এমজেএল বাংলাদেশ আছে, ওয়ালটন হাইটেক আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যাল আছে। তার মানে টোটাল এখানে 16টা কোম্পানি আছে, যেগুলো আমরা বলতে পারি যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল জগতে এরা সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইন্টারনাল গভর্নেন্স এবং পরিবেশের সাথে বিভিন্ন স্কোর যে তাদের যেগুলো আছে এগুলাতে তারা অবস্থান করতে পারছে। এখন এগুলা থেকে আপনি শেয়ার বাজারে কিনবেন কিনা, কথাটা হচ্ছে যে ভাই নামগুলা ভালো, দিন শেষে কথা হচ্ছে অতি ভালো হওয়াও ভালো না। আমরা বিনিয়োগ করব দীর্ঘমেয়াদে, আমরা লাভ পাবো কিনা। তো এই জন্য আমরা বলি যে এখান থেকে যেমন আমরা সিলেক্ট করে দিই স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এটা তো অবশ্যই আপনি বিনিয়োগ করবেন, তবে জেনে শুনে বুঝে। এরপরে ওয়ালটনটা আছে, এরপরে মেরিকোটা আছে, এরপরে গ্রামীণ ফোনটা আছে, বিএসআরাম আছে, রবি আছে। আর ব্যাংকিং ব্যবস্থা যারা করতে চান, যারা চাইলে সিটি অথবা ব্রাক ব্যাংকে আসতে পারেন। আর সিঙ্গারটা তো কাজের না, লিন্ডে বাংলাদেশ আপাতত না করাই ভালো। আরেকটা হচ্ছে র্যাকিট ব্যাংকিঞ্জার। তো এই যে শেয়ার বাজারে আমরা এই যে কয়েকটা কোম্পানির কথা বললাম, এগুলাতে আসলে আপনি কেন বিনিয়োগ করবেন বা নামগুলা দেখে বিনিয়োগ করার মতো যোগ্য কিনা, প্রথমে আসি আমরা সামান্য কয়েকটা নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে হচ্ছে আপনি একটা গাছ লাগাইলেন, টাকার গাছ লাগাইলেন, গাছটা ধীরে ধীরে বড় হবে, বড় হয়ে আপনারে কি করবে, টাকা দিবে। যেমন আমরা ফলন্ত গাছ, আম গাছ, কাঁঠাল গাছ লাগাই, সারা জীবন ফল দেয় বছরে, ওই রকম। কোনো বছরে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফল নাও দিতে পারে, কিন্তু গাছটা যদি ভালো হয়, বীজটা যদি ভালো হয়, আগামী বছর দিবে, আপনি জানেন। সেম একই রকম ভাবে আপনি ব্যবসায়ী হন, আপনি সরকারি চাকরিজীবী হন, অথবা যেই খাতেই থাকেন,
আপনি যদি ধীরে ধীরে একটা পেসিভ ইনকাম তৈরি করতে চান, অবসরের দীর্ঘ একটা প্ল্যান যদি থাকে, অথবা ধরেন যে আজকে আপনার একটা সন্তান জন্ম হয়েছে, 10 বছর পরে তাকে আপনি চিন্তা করেন যে প্রাইভেট ভার্সিটিতে পড়াবেন, সরকারিতে চান্স পাবে কি পাবে না, তার মানে আগামী 10 বছর পরে প্রায় 20 থেকে 30 লাখ টাকা লাগবে। তো আমরা নর্মালি তার জন্য শিক্ষা বীমা করি। তো এইসব না করে আপনি কি করেন, ওই যে 30 লাখ টাকা 10 বছর পরে পাবেন, এর ক্যালকুলেশন করে আজকে থেকে আপনি প্রতি মাসে মাসে তার জন্য বা তার জন্মদিনে প্রতি বছরে 1 লাখ টাকা করে যে কোনো একটা ফিক্সড কোম্পানির শেয়ার কিনে রাখেন। এইটা কাজে দিবে, এমন কাজে দিবে যে আগামী 10 বছর পরে দেখা যাবে যে তার অর্ধেক বিক্রি করেই তার 30 লাখ হয়ে যাবে, বাকি অর্ধেক আপনি ছেলেকে গিফট হিসাবে দিতে পারবেন। সেটা তার কর্মজীবন শুরু হওয়ার আগেই একটা আর্থিক সচ্ছলতা চলে আসবে। আমরা কে কতদিন জীবিত থাকবো আমরা কিন্তু জানি না। আমরা জায়গা কিনি, জমি কিনি, বাড়ি ফ্ল্যাট কিনি। তো অবশ্যই আপনি কিনবেন যদি আপনার কাছে হিউজ টাকা থাকে। তো আমরা ধরেই নিচ্ছি আপনি মধ্যবিত্ত, আপনার কাছে অত টাকা নাই, ঢাকা শহরে 3 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনবেন, 70 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনবেন, ধরেই নিচ্ছি প্রতি মাসে আপনি 5,000 10,000 টাকা বাঁচাইতে পারেন। তো এগুলো এফডি করে ডিপিএস করে কোনো লাভ নেই। তো এর জন্য আপনি যেটা করবেন, যেমন ধরেন যে প্রতি মাসে আপনি যেটা পারেন, যেমন স্কোয়ার কোম্পানিটা আসছে, প্রতি মাসের শেয়ার সংখ্যা আপনি বাড়ানোর চেষ্টা করেন। এখন কেন আপনি স্কোয়ারে বিনিয়োগ করবেন? যদি আমরা জাস্ট বলি যে স্কোয়ার শুধু একটা ওষুধ কোম্পানি না, এর বিনিয়োগটা টেক্সটাইলে আছে, স্কোয়ার হসপিটালে আছে, দেশের বাইরে তাদের কেনিয়াতে একটা ফ্যাক্টরি চালু হয়েছে, দেশের বাইরে তাদের ফিলিপাইনে চালু হয়েছে, সৌদি আরবে তাদের পরিকল্পনা আছে, বাংলাদেশে তাদের পরিকল্পনা আছে, বিভিন্ন শেয়ারে তাদের বিনিয়োগ আছে। তো তার মানে হচ্ছে যে একটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতেছেন, শুধু ওষুধ কোম্পানি নেই, এটা আরো কিছু কাজ করতেছে। তো এইরকম প্রতিটা কোম্পানিকে বিশ্লেষণ করার জন্য তাদের অ্যানুয়াল রিপোর্টগুলো আপনি পড়বেন, পড়ে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে কেন এটাতে বিনিয়োগ করবেন। তাইলে একটা আপনি অন্তত বুঝতে পারলেন যে স্কয়ার কোম্পানিটা আপনি বিনিয়োগ করার জন্য কিছুটা কারণ খুঁজে পাইলেন। আপনি যদি আরেকটু বুঝতে চান, হিউজ টাকা ইনভেস্টমেন্ট করতে চান, তাইলে তাদের অ্যানুয়াল রিপোর্টটা ভালো করে পড়বেন, গত 10 বছরের তার ট্র্যাক রিপোর্টটা একটু দেখেন। যদি কনভিন্স হন তাইলে আপনি বিনিয়োগ করেন। এরপরে আপনি চাইলে একটু যে আমাদের স্টিল সেক্টরটা আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আছে, বিএসআরএম লিমিটেড যেটা আছে, এই বিএসআরএম রড কোম্পানি যেটা আছে, এইটা লিমিটেডটা তাদের স্টিল যেইটা আছে, স্টিলে তাদের বিনিয়োগ আছে। এটা ছাড়া আরও তাদের সাবসিডিয়ারি কোম্পানি কিন্তু আছে। তারা যে থাইল্যান্ডে তাদের একটা কোম্পানি আছে। তো এইরকম প্রতিটা অ্যানুয়াল রিপোর্ট পড়লে আপনি কোম্পানিগুলো সম্পর্কে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এরা আর কোথায় কোথায় বিনিয়োগ করছে, কোম্পানিগুলো ভালো কিনা, গ্রোথ আগামীতে করবে কিনা। এটা ছাড়া বাংলাদেশের সরকারি যদিও হয় যে আমাদের 3টা তেল কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, কিছু তাদের আমরা বলবো যে ব্যর্থতার কারণে তারা এই কোম্পানিগুলো চাইলে কিন্তু বাংলাদেশে একদম সবার উপরে থাকতে পারতো, কিন্তু তাদের কিছু ব্যর্থতার কারণে বা তাদের কিছু টাকা পয়সা এই যে 5টা মার্জারিত ব্যাংকের মধ্যে চলে যাওয়ার কারণে কিছুটা নেগেটিভ, তারপরও ওভারঅল বাকি কোম্পানির চাইতে অনেক ভালো। তাইলে আপনি পদ্মা, মেঘনা, যমুনা একটু দেখে শুনে বুঝে ওগুলাতে কিছু বিনিয়োগটা আপনি করতে পারেন। এরপরে যদি আমরা যাওয়ার যদি চেষ্টা করি, সেটা হচ্ছে যে মেরিকো বাংলাদেশ আছে, সবসময় ভালো করে, কিন্তু কথাটা হচ্ছে আপনাকে একটু জেনে বুঝে শুনে যখন ওইটা কম দামে থাকবে বাজারে, তখন আপনাকে নিতে হবে। তো কিভাবে এগুলা জানবেন, এই রিলেটেড ইউটিউবে দেখবেন যে অসংখ্য ক্রিয়েটরের ভিডিও আছে, বই আছে, অথবা আমাদের প্রথম একটা কোর্স হয়েছে, দ্বিতীয় আর একটা কোর্স চলতেছে। তো এগুলাতে আপনি যদি অংশগ্রহণ করেন বুঝতে পারবেন। মনে রাখবেন, শেয়ার বাজার জুয়া খেলার জায়গা না। শেয়ার বাজার হচ্ছে আপনার এই যে প্রতিষ্ঠিত কোম্পানির অংশীদারিত্ব পাওয়ার একটা জায়গা।